তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বিএসএফ এর জিডি, বিএসএফ এ কনস্টেবল জিডি গ্রুপ সি পদে কোনো এক্সাম হবে না, কোনো এক্সাম হবে না, এক্সাম ছাড়াই কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু রিক্রুট করা হবে। তো এটা বিশাল বড় একটা সুযোগ। তো পুরো ডিটেলসে আলোচনা করব। প্রায় তোমার প্রায় 300টা কিন্তু ভ্যাকেন্সি আছে। তো ছেলেদের এবং মেয়েদের উভয়রাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কবে থেকে কি অ্যাপ্লাই হবে, কত হাইট লাগবে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব। তো এটা একটা অবশ্যই বড় একটা সুযোগ যে কোনো এক্সাম ছাড়াই কিন্তু তোমাদের কিন্তু একটা বিএসএফে তুমি যে চাকরি করার একটা সুযোগ পেতে চলেছো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু জানতে পারবে। তবে এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না। চলো তাহলে, এবং মাধ্যমিক পাস, বেশি কোয়ালিফিকেশন লাগবে না, পুরো মাধ্যমিক পাসেই কিন্তু তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো পুরো ডিটেলসে আমরা এটা আলোচনা করব, তোমরা দেখে নিবে। দেখো প্রথমত হচ্ছে এটা হচ্ছে একটা গ্রুপ সি বিএসএফ কনস্টেবল জিডি, এটা একটা গ্রুপ সি পদের কিন্তু একটা পোস্ট, ও খুব একটা ভালো পোস্ট। চলো দেখো, প্রথমত কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কোনো এক্সাম ছাড়াই কিন্তু এটা নেওয়া হবে তাদেরকে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি হচ্ছে পুরো আলোচনা করব। দেখো ভ্যাকেন্সি আছে তোমাদের 275টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এর মধ্যে মেয়েদের এবং ছেলেদের কতটা, এদের মধ্যে যদি বলা যায় যে ছেলেদের জন্য আছে 127টা এবং ফিমেলদের জন্য, মেয়েদের জন্য আছে ভ্যাকেন্সি 148টা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি ভ্যাকেন্সি। এবং চলে আসছে আমাদের যে অ্যাপ্লিকেশান কত থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে, এটা একটা ব্যাপার যে অ্যাপ্লাই আমরা কখন করব, ঠিক আছে। অ্যাপ্লিকেশান আমরা কখন করব, তো অ্যাপ্লিকেশান করার ডেট হচ্ছে তারপরে হচ্ছে যে কি ডিসেম্বর 2024 থেকে 30 ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। মানে অ্যাপ্লিকেশান তোমাদের এখনও অ্যাপ্লাই করা শুরু হয়নি, তোমাদের অ্যাপ্লাই করা শুরু হবে 1 তারিখ থেকে, ঠিক আছে। এবার আসে যে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট, তবে এটা একটা ব্যাপার হচ্ছে যে কি এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে একটা স্পোর্টস কোটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পোর্টস, যারা স্পোর্টসে অনেক কোনো স্টেট বা ন্যাশনাল কোনো সার্টিফিকেট বা তাদের প্রমাণপত্র আছে যে কি আমরা স্পোর্টসে আমরা আছি, তাহলে এই স্পোর্টস কোটাতেই কিন্তু এটা কিন্তু ওরা অ্যাপ্লাই যারা আছে তারা কিন্তু একদম কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তাদের স্পোর্টসে কি কি ইভেন্ট আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের জবটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এটা স্পোর্টস কোটা, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। চলো এবার বলছি, যদি আমি কোয়ালিফিকেশান বলতে যাই তাহলে কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সাম হবে না। বারবার বলছি কারণ এটা বিশাল বড় একটা সুযোগ, এক্সাম না হওয়া মানে বিশাল বড় একটা সুযোগ, ঠিক আছে। চলো এরপরে যেটা আছে আমাদের এখানে হাইট টাইট সমস্ত কিছু লাগবে। হাইট যদি আমরা বলতে চাই, হাইট যদি বলি তাহলে চলো হাইট নিয়ে একটু আলোচনা করে দিই। যাদের হাইটের জন্য মেল যারা আছো ছেলেদের জন্য কিন্তু 170 লাগবে এবং ফিমেলদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার। আর ছেলেদের জন্য যেটা চেস্ট যেটা হবে সেটা চেস্ট হচ্ছে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে সব সেন্টিমিটারে, ঠিক আছে, এটা হচ্ছে সব সেন্টিমিটারে। এবার যারা পাহাড়ি আছে বা যারা এসটি আছে তাদের ক্ষেত্রে আলাদা আছে। আবার যারা পাহাড়ি এলাকাদের মধ্যে আছে তাদের কিন্তু হাইটটা আমাদের লাগবে কত, 165 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে মেলদের জন্য। আর ফিমেলদের জন্য যদি বলি তাহলে ওটা লাগবে 155 সেন্টিমিটার। এবং এসটিদের জন্য হাইট কিন্তু আরও কম লাগবে। এসটিদের জন্য হচ্ছে 162.5 সেন্টিমিটার ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 150 সেন্টিমিটার। এটা হচ্ছে পুরো হাইটের ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি কি বলে দিলাম, সমস্ত কিছু কোয়ালিফিকেশান বলে দিয়েছি। এবার যেটা আছে যে এটা ভ্যাকেন্সি দেখো 275টা ছেলে এবং মেয়েদের ভ্যাকেন্সি। 1 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এটা একমাত্র যারা স্পোর্টসে বিভিন্ন ইভেন্টে তোমাদের নিয়োগ কিভাবে হবে, নিয়োগ প্রক্রিয়াটা কি আমি সেটাও বলছি। যারা স্পোর্টসে বিভিন্ন সার্টিফিকেট থেকে থাকে তাদের যদি এবং হাইট এবং যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সরাসরি কিন্তু জবটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা বিশাল একটা সুবর্ণ সুযোগ। আর এই রকম খবর পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং আমাদের এখানে খুব খুব যত্ন সহকারে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস কিন্তু দুর্দান্ত দেওয়া হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আমাদের হয়ে গেল আমাদের এই সমস্ত কিছু, ঠিক আছে। এবার যেটা ছিল এসটিদের জন্য কিন্তু তোমাদের যেটা মানে চেস্টের জন্য, এসটিদের জন্য চেস্টে কিন্তু 76 সেন্টিমিটার লাগবে নর্মাল, এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার। এই গেল। এবার আসে একটা যে
এজটা বলা হয়নি। এজটা কত? এজ হচ্ছে তোমার 18 থেকে 23 বছর পর্যন্ত। এটা গণনা করা হবে কবে থেকে? 1/1/2025 সাল অনুসারেই কিন্তু তোমাদের যে এজটা গণনা করা হবে বা এজটা যে কাউন্ট করা হবে সেটা হবে এইখান থেকে। এবং যারা এসটি এসসি ওবিসি আছো, যেরকম নর্মালি ছাড় পাওয়া যায় সেই রকমই কিন্তু তোমাদের এসটি এসসির জন্য তোমাদের কিন্তু ছাড় পাওয়া যাবে। তো তোমাদের কিন্তু 1 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে। অবশ্যই যারা স্পোর্টস কোটা, তোমাদের বিভিন্ন স্পোর্টসের সার্টিফিকেট যদি থেকে থাকে বা বিভিন্ন ইভেন্টে যদি তুমি জয়েন হয়ে থাকো তাহলে কিন্তু অনায়াসে হয়ে যাবে। এবার আসে যে সিলেকশন প্রসেস কি হতে পারে স্যার? এটা সিলেকশন প্রসেসের ক্ষেত্রে হচ্ছে যে ধরো কোনো ইভেন্ট, যে ইভেন্টের ওপরে কিন্তু একটা নাম্বার থাকবে এবং তার সাথে মাঠ ফিজিক্যালটা কিন্তু এটাই হবে যে তোমাদের যে ইভেন্টগুলো আছে, যে ইভেন্টটা তোমরা পাস করেছো বা এসেছো, তুমি সার্টিফিকেট আছে, সেই ইভেন্টের ওপরে কিন্তু মাঠটা হবে, ঠিক আছে? এবং তোমার ইভেন্টের ওপরেই কিন্তু মার্কসটাও দেওয়া হবে, বোঝা গেছে? তো সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের কিন্তু জবটা পেয়ে যাবে। তো এটা একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ আমি নিয়ে আসলাম, কারণ অনেকেই এইসব খবরগুলো পায় না এবং আমি চেষ্টা করব যে এই চ্যানেলের সমস্ত রকমের খবর কিন্তু খবরাখবর তোমাদের দেওয়ার। তো অবশ্যই তোমরা জেনে নাও এবং যারা আছো তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও, তাহলে কিন্তু চাকরিটা একদম হাতের মুঠে হয়ে যাবে। তো চলো আজকে এখানেই, খবরটা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।